আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমেই ট্রাস্ট ট্যুরিজম সংবাদ শিরোনাম। ঢাকায় এসে পৌঁছেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন উড়োজাহাজ শ্বেত বলাকা। এ নিয়ে বিমানের বহরে উড়োজাহাজের সংখ্যা বেড়ে দাঁড়ালো 21। দেশে হঠাৎ করেই বাড়তে শুরু করছে করোনা আক্রান্তের সংখ্যা, নমুনা পরীক্ষায় শনাক্তের হার বাড়ছে দ্বিগুণেরও বেশি। সিলেটে ব্যাংকার মওদুদ হত্যা মামলার প্রধান আসামির আদালতে স্বীকারোক্তি ভাড়া নিয়ে বাকবিতণ্ডায় এক ঘুষিতেই মারা যান মওদুদ। সিলেটে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী পিঠা উৎসব, সঙ্গীত, নৃত্য আর আবৃত্তি সহ দিনভর ছিল নানা আয়োজন। কুড়িগ্রামের রৌমারীতে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে আলু চাষে লাভে মুখ দেখছেন কৃষকরা। কৃষকদের আগ্রহ বাড়াতে সরকারের পৃষ্ঠপোষকতা দাবি। সিলেটে 17 জন আক্রান্ত শনাক্তের দিনে করোনা থেকে সুস্থ হলেন মাত্র 7 জন। কেউ মারা না যাওয়ায় জনমনে স্বস্তি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকায় এসে পৌঁছেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন উড়োজাহাজ শ্বেত বলাকা। তৃতীয় ডেশ 8 উড়োজাহাজটি বিমান বহরেই যুক্ত হওয়ার পর উড়োজাহাজের সংখ্যা দাঁড়ালো 21। শুক্রবার বিকেল 5:36 রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে উড়োজাহাজটি। এর আগে বৃহস্পতিবার কানাডার উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হেভিল্যান্ড থেকে ডেশ 8-400 মডেলের উড়োজাহাজটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয়। নতুন এই উড়োজাহাজের নাম শ্বেত বলাকা রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর উড়োজাহাজটিকে ওয়াটার ক্যানন স্যালুট দিয়ে স্বাগত জানানো হয়। এ সময় বিমান প্রতিমন্ত্রী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে G2G ভিত্তিতে কেনা 3টি ডেশ 8 প্লেনের প্রথমটি গত বছরের 27 ডিসেম্বর ও দ্বিতীয় উড়োজাহাজটি গত 24 ফেব্রুয়ারি বিমান বহরে যুক্ত হয়। এর আগে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা ছিল 20টি। তৃতীয় ডেশ 8 উড়োজাহাজটি বিমান বহরে যুক্ত হওয়ার পর উড়োজাহাজের সংখ্যা দাঁড়ালো 21টি। দেশে করোনা ভাইরাসের সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা বাড়ছেই। এক সপ্তাহ আগে নমুনা পরীক্ষার 2% রোগী শনাক্ত হলেও শুক্রবারে এই হার দ্বিগুণেরও বেশি। গত 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন 625 জন। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে রাজধানী সহ সারা দেশে 6 জনের মৃত্যু হয়েছে। তারা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে দেশে এই মহামারীতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,441 জনে। শুক্রবার স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় দেশের 229টি ল্যাবে 13,879টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় 13,710টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো 41,19,031টি। নতুন নমুনা পরীক্ষায় রোগী শনাক্ত হয়েছেন 625 জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5,49,184 জন। এদিকে রাজধানী সহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগী সহ গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 676 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 5,01,144 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্ত শনাক্তের হার 4.63%। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 13.33% ও শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 91.025%। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.54%। গত বছরের 8 মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছেন। 18 মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। এ পর্যন্ত মোট 8,441 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ 6,381 জন ও নারী 2,060 জন। সিলেট নগরীর বন্দর বাজারে ব্যাংকার মওদুদ আহমেদ হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন অটো রিকশা চালক নোমান হাসনুর। ঘুষিতেই মওদুদ আহমেদ মারা যান বলে আদালতে দেয়া স্বীকারোক্তিতে জানিয়েছেন এই মামলার প্রধান আসামি হাসনুর। বৃহস্পতিবার বিকালে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 1 এর বিচারক সাইফুর রহমান এই জবানবন্দি রেকর্ড করেন।
জবানবন্দিতে হাসনুর জানান, ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ব্যাংকার মওদুদ আহমেদকে জোরে ঘুষি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। অবস্থা খারাপ দেখে ভয়ে তিনি পালিয়ে যান। পরে খবর পান মওদুদ মারা গেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মিজানুর রহমান জানান, জবানবন্দি রেকর্ডের পর আসামি নুমান হাসনুরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। ব্যাংকার মওদুদ আহমেদ হত্যা মামলার প্রধান আসামি নুমান হাসনুর গত 24 ফেব্রুয়ারিতে আদালতে আত্মসমর্পণ করে। সেদিন পুলিশের 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করলেও আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড চলাকালে প্রথমে 161 ধারায় হত্যা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন নুমান হাসনুর। পরে বৃহস্পতিবার আদালতে হাজির করলে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন 164 ধারায়। গত 20 ফেব্রুয়ারি রাতে জৈন্তাপুরের হরিপুর থেকে সিএনজি অটোরিকশায় নগরীর বন্দরবাজার আসেন ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমেদ। সেখানে চালক নুমান হাসনুরের সাথে ভাড়া নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে অটোরিকশা চালকরা হামলা চালান। গুরুতর আহত অবস্থায় তাকে উসমানী হাসপাতালে নেওয়া হলে ওই রাতেই তিনি মারা যান। কহো কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। এমন মঙ্গল বার্তা ছড়িয়ে দিয়ে সিলেটে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী পিঠা পার্বণ উৎসব। নগরীর রিকাই বাজারে কবি নজরুল অডিটোরিয়ামের মুক্ত মঞ্চে দিনব্যাপী এই লৌকিক উৎসব আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন শ্রুতি। সকালে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন সিলেটের সাংস্কৃতিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। উৎসব মঞ্চে দিনভর সঙ্গীত, নৃত্য, আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে অংশ নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। উৎসবের 20টি স্টলে বাহারি স্বাদ ও নামের পিঠাপুলির পসরা নিয়ে বসেন উদ্যোক্তারা। আয়োজকরা জানান, করোনার দীর্ঘ ধকল কাটিয়ে মানুষ সৃজনশীল জীবনযাপনে পুনরায় ফিরে আসছে। ঘুরে দাঁড়ানোর এই সময়টাতে বাঙালির হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য চর্চা ও ছড়িয়ে দিতেই এমন আয়োজন। সকাল থেকে শুরু হওয়া উৎসব চলে রাত 8:30 পর্যন্ত। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় আলু চাষ নিয়ে কখনো আগ্রহ ছিল না কৃষকদের। তবে এবছর প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে আলু চাষ করে সফলতার মুখ দেখেছেন তারা। আলুর বাম্পার ফলনে হাসি ফুটেছে কৃষকদের মুখে। তবে শঙ্কা রয়েছে ন্যায্য দাম পাওনা নিয়ে। রপ্তানি বৃদ্ধির পাশাপাশি আলুর বহুমুখী ব্যবহার বাড়ানো গেলে লাভবান হবেন কৃষকরা। আর সরকারি পৃষ্ঠপোষকতা পেলে কৃষকরা আগামীতে আলু চাষে আরো আগ্রহী হবেন বলছেন সংশ্লিষ্টরা। রৌমারী থেকে মাঝার ইসলামের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামের রৌমারী উপজেলার কৃষকরা আলু চাষে খুব একটা আগ্রহী নয়। শীত মৌসুমে তারা অন্যান্য সবজি চাষ করলেও আলুর প্রতি তাদের আগ্রহ নেই বললেই চলে। তবে এবার কয়েকজন কৃষক কৃষি অফিসে পরামর্শ নিয়ে আলু চাষ করলে সফলতার মুখ দেখেছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবার রৌমারীতে 65 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। প্রতি হেক্টর জমিতে ফলন হয়েছে 30 থেকে 25 মেট্রিক টন আলু। উচ্চ ফলনশীল আলু চাষে প্রতি বিঘা যেখানে কৃষকদের খরচ হয়েছে 30 থেকে 25 টাকা, সেখানে উৎপাদিত আলু মিলছে দ্বিগুণ টাকার। এতে ভাগ্যে চাকা ঘুরছে কৃষকদের। আলুর চাষ মোটামুটি খুব ভালো, ফলন ভালো হয়েছে এবং আমরাও চলতে পারবো। গৃহস্থ চললে আমরাও চলতে পারবো। বর্তমানে কামড়ার দাম 350 টাকা, আমাদের তাও পোষায় না। আজকে আলুর বাচ্চা বেশি দিলে মনে হয় আমাদের পোষাবো। আশা করি সরকারের কাছে আবেদন, এই আলুর চাষটা আলুর ফলন অথবা বীজ ভালো জানি যায়, ওষুধপাতি জানি পায়, আমরা জানি ঠিক মতো আমরা লাভবান জানি হইতে পারি। লাঠিয়াল ডাঙ্গা গ্রামের আব্দুল করিম, বলিয়ামারি বাজার পাড়ার বাদুল ও মকুল প্রথমবারের মতো 4 বিঘা জমিতে চাষ করেছিলেন আলু। তাদের জমিতেও আলুর বাম্পার ফলন হয়েছে। 4 বিঘা জমি থেকে তারা পেয়েছেন 32 টন আলু। আলু বিক্রি করে খরচের দ্বিগুণ টাকা পাওয়ায় খুশি তারা। বর্তমান বাজার মূল্যে 550 টাকার মতো বিক্রি করতেছি এবং আরও যদি বিক্রির রেটটা বৃদ্ধি পায় তাহলে লাভ ইনশাল্লাহ প্রায় ডাবল লাভ হবে। সরকারের কাছে বিশেষভাবে আবেদন থাকবে, আমাদের আলু এগুলো যদি বিদেশে রপ্তানি করা যায় তাহলে আমরা আরও উপকৃত হব। রৌমারী উপজেলার ক্ষেতের জমি নিচু, তাই কৃষকদের আগ্রহ সরিষা ও বুড়ো চাষে। আলু চাষে কখনোই আগ্রহ ছিলেন না কৃষকরা। তবে এবার কৃষি অফিসের পরামর্শ ও সহায়তায় কৃষকরা আলু চাষ করে লাভবান হয়েছেন। এই চরের মাটিতে এখানে কিন্তু অনেক ফসলই ঠিকমতো হয় না, তবে আলু কিন্তু অনেক ভালো হচ্ছে এবং এটা আমরা যথার্থ সহযোগিতা করে যাচ্ছি। এটা আমি সততার সাথে বলতে পারি এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ আরও বেশি কৃষক সফল হবে আমরা আশা করি।
এবার বাম্পার ফলন হওয়ায় আলু চাষে আগ্রহ বেড়েছে উপজেলা কৃষকদের মাঝে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে রৌমারীতে আলু উৎপাদন লক্ষ্যমাত্রা আরও বাড়ানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সারা দেশের মতো সিলেটেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। 17 জন করোনা আক্রান্ত শনাক্তের দিনে সিলেটে সুস্থ হয়েছেন 7 জন। তবে স্বস্তির খবর হচ্ছে আগের দিন সিলেট বিভাগে করোনা একজন মারা গেলেও 24 ঘন্টায় আর কোনো প্রাণহানি ঘটেনি। শুক্রবার স্বাস্থ্য দপ্তরের সিলেটের বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, নতুন 17 জন সহ সিলেট বিভাগে করোনা আক্রান্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16,366 জনে। এর মধ্যে 9,862 জন সিলেট জেলার, বাকিদের মধ্যে সুনামগঞ্জের 2,553 জন, হবিগঞ্জের 2,005 জন ও মৌলভীবাজার জেলার 1,946 জন। এছাড়া গেল 24 ঘন্টায় সুস্থ হওয়া 7 জন সহ সিলেট বিভাগে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে 15,702 জনে। এছাড়া বিভাগের 4 জেলার 664 জন আক্রান্ত এখনও বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আছে। আগের দিন একজন মারা গেলেও গত 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনায় কারো প্রাণহানি হয়নি। তাই সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা আগের মতো 279 আছে। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।